যখন অনুষ্ঠান মানে মাথা ঘামানো লম্বা রান্না আর অতিথির মুখে হাসি মানে সফলতা, তখন লাগে এমন একটা রোস্ট যে রোস্টের প্রথম কামড়েই মুছে যাবে ক্লান্তি, আর শেষ কামড়ের পর সবাই আপনাকে বলবে ধন্যবাদ। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটা বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্টে, যা বিয়েতে, ঈদ কিংবা যে কোনো আনন্দে, যে কোনো অনুষ্ঠানে এক পিস খেয়ে সবাই বলবে আরেক পিস হবে কি। চলুন তাহলে এখনই শুরু করি। প্রথমে আমরা এই চিকেন রোস্টগুলো তৈরি করার জন্য নিয়ে নেব 6টি 1 কেজি সাইজের সোনালী অর্থাৎ পাকিস্তানি মুরগি। এখানে প্রত্যেকটি মুরগি 4 ভাগে ভাগ করে নেওয়ার পর মোট 24 পিস হয়েছে। যেহেতু রোস্ট বানাতে গেলে চিকেনগুলো আগে থেকে ভেজে নিতে হয়, তাই আমরা একটু বড় সাইজের মুরগি ব্যবহার করেছি, কারণ বেশি ছোট সাইজের চিকেন হলে ভেজে নেওয়ার পর ভেতর থেকে বেশ অনেকটা টাইট এবং শক্ত হয়ে যায়, তাই একটু বড় সাইজের চিকেন ব্যবহার করাটাই উত্তম। রোস্টের মাংসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেব খুব সামান্য অর্থাৎ 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা। এবারে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। আমরা এখানে 4 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। এরপর অ্যাড করে নেব খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তার সাথে সবশেষে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবকিছু অ্যাড করে নেওয়া হলে চিকেনগুলো আদা, রসুন এবং লেবুর রসের সাথে খুব ভালো করে মেখে নেব। চাইলে আপনারা এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু ফুড কালার ব্যবহার করার কারণে রোস্টগুলো ভাজার পর দেখবেন কতটা অসাধারণ এবং খুবই লোভনীয় দেখাবে। আর যেহেতু আমরা বিয়েবাড়ির স্টাইলে রোস্ট তৈরি করে নিচ্ছি, তাই রংটা তো অবশ্যই ব্যবহার করতেই হবে। এই এতগুলো চিকেনে এই সামান্য একটু রং ব্যবহার করার কারণে যখন চিকেনগুলো ভাজা হবে তখন খুবই অসাধারণ একটা লালচে ভাব আসবে এবং দেখতে খুবই লোভনীয় হবে। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য খুব বেশি আদা এবং রসুন বাটা ব্যবহার করা যাবে না, কারণ বেশি আদা রসুন হবার কারণে চিকেন থেকে খুব বেশি পানি ছাড়বে এবং তেলে চিকেনগুলো ভাজার সময় খুব বেশি ফুটতে শুরু করবে। তাই যেন খুব সামান্য করে একটু স্বাদ চলে আসে, তার জন্য আমরা খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। আশা করি দেখতেই পারছেন আমরা চিকেনগুলো কতটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার চিকেনগুলো চাইলে আপনারা ম্যারিনেট করে নিতে পারেন 30 মিনিটের জন্য। ম্যারিনেট না করলেও কোনো অসুবিধা হবে না, তবে একটু ম্যারিনেট করে নিলে স্বাদটা অবশ্যই একটু বেশি আসবে। এবার একটি রান্নার হাঁড়ি নিয়ে নেব চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য এবং এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ তেল। তার সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ ঘি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলো কিছুটা গরম হয়ে আসলে আমরা এক এক করে আমাদের রোস্টের পিসগুলো তেলে অ্যাড করতে শুরু করব। তবে খুব বেশি চিকেন একসাথে দেয়া যাবে না, কারণ খুব বেশি অ্যাড করে ফেললে তেল অল্পতেই ঠান্ডা হয়ে আসবে এবং চিকেনগুলো পানি ছাড়তে শুরু করবে, যার কারণে চিকেনগুলো ভেতর থেকে টাইট এবং রাবারি হয়ে যাবে। তাই রোস্ট ভাজার সবচেয়ে বেস্ট অপশন হলো অল্প অল্প করে দিয়ে বারবার উল্টে পাল্টে ভেজে নেওয়া, এতে করে চিকেনগুলোতে কালারটাও খুব সুন্দরভাবে চলে আসে। যেহেতু আমরা চিকেনগুলো ভেজে নেওয়ার পর এই একই তেল এবং হাঁড়িতে রান্না শুরু করব, তাই প্রথমেই একটু বড় সাইজের হাঁড়িটা ব্যবহার করছি। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচটা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, কারণ চুলার আঁচ খুব বেশি হলে চিকেনগুলো ভেতর থেকে একদমই কাঁচা থেকে যাবে কিন্তু বাইরে থেকে রং চলে আসবে। তার সাথে চুলার আঁচ খুব বেশি কম হলে চিকেনের ভেতর থেকে সব পানি ছেড়ে দেবে এবং খেতেও রাবারের মতো শক্ত হয়ে যাবে। আমরা যেহেতু চিকেনগুলো প্রায় 70% মতো কুক করে নেব, তাই চুলার আঁচটাও বুঝে শুনে ঠিক তেমনটাই রাখতে হবে, যেন ভেতরেও সেদ্ধ হয় আবার বাহিরেও খুব সুন্দর একটা কালার চলে আসে। আশা করি দেখতেই পারছেন চিকেনগুলো ভাজার পর কতটা অসাধারণ এবং দুর্দান্ত দেখাচ্ছে। আমরা কিন্তু এতগুলো চিকেনে খুবই সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, তবে এই সামান্যটুকু দেওয়াতে কতটা পার্থক্য দেখাচ্ছে। আর এখানে বড় হাঁড়ি ব্যবহার করার পেছনে আরো একটি কারণ বলে রাখি, এভাবে আস্ত চিকেনের পিসগুলো ভাজার সময় আপনি যেভাবে ভাজেন না কেন চিকেনগুলো অনেক বেশি ফুটতে শুরু করবে, এবং আপনারা যদি একটু বড় সাইজের হাঁড়ি ব্যবহার করেন এবং একটু সাবধানতার সাথে উল্টে পাল্টে নেন, তাহলে আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। দেখছেন চিকেনগুলো কতটা অসাধারণভাবে ভেজে নিয়েছি। এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করলে আপনিও আপনার অতিথিদের চমকে দিতে পারবেন। এক এক করে চিকেনগুলো ভেজে নেওয়া হলে এবার আমরা একটি বাটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়ে নেব একটি বড় সাইজের জয়ফল এবং তার সাথে একটি বড় সাইজের জয়ত্রী।
এই দুইটি মশলা একদম মিহি করে পাটায় বেটে একটি পেস্ট তৈরি করে নেব। তার সাথে অন্য একটি পাত্রে একে একে নিয়ে নেব কাঠবাদাম 18টি, তার সাথে দেব কাজু বাদাম 24টি। এবারে দিয়ে দেব চীনা বাদাম 1/4 কাপ। বিয়েবাড়ির আসল স্বাদটা আনার জন্য 25টি পেস্তা বাদাম। তার সাথে রোস্টের মিষ্টি ভাবটা আসার জন্য 1/4 কাপ পরিমাণ কিশমিশ। এবার রান্নায় ক্রিমিনেস আনার জন্য দিয়ে দেব পোস্তদানা 3 টেবিল চামচ। সবশেষে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এই সবগুলো বাদাম, কিশমিশ এবং পোস্তদানাগুলো আমরা কমপক্ষে 30 থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন ভেতর থেকে একটু নরম হয়ে আসে। যখন বাদামগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা চীনা বাদাম এবং কাঠবাদাম থেকে ছালটুকু ছিলে নেব এবং পাত্র থেকে পুরোপুরিভাবে পানি ঝরিয়ে পাটায় খুব মিহি করে বেটে ঠিক এমন একটি পেস্ট তৈরি করে নেব। আশা করি দেখতেই পারছেন পেস্টের টেক্সচারটা ঠিক কেমনটা হবে। এবার আমরা চলে যাব রান্নার একদম শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে নেব খুবই অসাধারণ এবং লোভনীয় স্বাদের চিকেন রোস্ট। যার জন্য আমরা চিকেন ভেজে নেওয়া তেল এবং ঘিয়ের মধ্যে এক এক করে অ্যাড করে নেব লং 10টি, তার সাথে সবুজ এলাচ 10টি, মাঝারি 1 ইঞ্চি সাইজের দারচিনি 4 টুকরা। এরপর অ্যাড করে নেব 3টি বড় সাইজের তেজপাতা, রান্নার সুবিধার্থে কেটে নিচ্ছি। এবার দিয়ে দেব কালো এলাচ 4টি, কালো গোলমরিচ 1 চা চামচ। এবার আমরা এতে অ্যাড করে নেব পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। এবার তার সাথে অ্যাড করে নেব আমাদের বাদাম, কিশমিশ এবং পোস্তদানার পেস্টের সবটুকু। এরপর অ্যাড করে নেব রসুন বাটা 2 টেবিল চামচ। তার সাথে দিয়ে দেব আদা বাটা 2 টেবিল চামচ। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমরা সবকিছু একসাথে তেলের ভিতর কষিয়ে নেব। এই সময়ের মধ্যে পেঁয়াজের তীব্র ঝাঁজটুকু কমে আসবে এবং এর ভিতরে থাকা পেঁয়াজের মিষ্টি ভাবটা বেরিয়ে আসবে। একই সাথে বাদাম এবং কিশমিশগুলো কষিয়ে নেওয়ার কারণে এর ভেতর থেকে কাঁচা ভাবটা কেটে যাবে এবং বাদামের স্বাদটাও খুলতে শুরু করবে। আর প্রথমে যে সুগন্ধি মশলাগুলো অ্যাড করেছি সেটা থেকে তেলের ভিতর অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হতে শুরু করবে। সব মিলিয়ে গ্রেভিটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, তবে খুব বেশি কষিয়ে আমরা এর রংটা নষ্ট করে ফেলবো না। এবার যখন দেখব গ্রেভি থেকে পানি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং রংটাও চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে, তখন এর মধ্যে অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণ পানি এবং চুলার আঁচটাও কমিয়ে নিয়ে আসবো একদম লো হিটে। পানিটুকু অ্যাড করে নেওয়া হলে আগে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আশা করি দেখতেই পারছেন পানিটুকু অ্যাড করে নেওয়ার পর গ্রেভিটা কতটা স্মুথ এবং ক্রিমি টেক্সচার ধারণ করেছে। এবার যেহেতু চুলার আঁচটা কমানো হয়েছে এবং পানি অ্যাড করা হয়েছে, তাই গ্রেভি কিন্তু আগের মতো গরম নেই। তাই এই সময় আমরা নিয়ে নেব টক দই এবং দইটুকু অ্যাড করার আগে অবশ্যই খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন এতে কোনো দানাদার অংশ বা লাম্পস না থাকে। আমরা এখানে 2 কাপ পরিমাণ টক দই রান্নায় অ্যাড করে নিচ্ছি। এবার গ্রেভিতে অন্যান্য উপকরণ অ্যাড করার আগে দইয়ের সাথে গ্রেভিটুকু ভালো করে মিশিয়ে নেব। আর এই প্রসেসটা একটুখানি দ্রুত গতিতেই করতে হবে, তার কারণ হলো টক দই রান্নায় অ্যাড করার সাথে সাথে যদি ভালো করে মেশানো না হয় তখন খুব সহজেই গরম পেয়ে ফেটে যায়, তাই এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দইটুকু যখন পুরোপুরিভাবে গ্রেভির সাথে মিশে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে করে আমরা এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে নিতে শুরু করব। প্রথমে দিয়ে দেব আস্ত কাঁচা মরিচ 20টি, এরপরে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এরপর দিয়ে দেব আলু বোখারা। সাধারণত একটি রোস্টের পিসের জন্য একটি আলু বোখারা ব্যবহার করা হয়, তবে যেহেতু এর থেকে স্বাদটা খুবই দুর্দান্ত আসে তাই আমরা এখানে অ্যাড করে নিয়েছি 20 থেকে 22টি আলু বোখারা। এবার গুঁড়া মশলার মধ্যে অ্যাড করে নেব জিরা গুঁড়া 2 টেবিল চামচ। তার সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবারে অনেক গুরুত্বপূর্ণ একটি উপকরণ, আর সেটা হলো সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবার দেব লবণ স্বাদ অনুযায়ী, আমরা এখানে 3 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করছি। এবার দিয়ে দেব রোস্টের আসল সুইটনেস আনার জন্য টমেটো সস 1/3 কাপ। এটা অ্যাড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মিস করবেন না। এবার দিয়ে দেব আমাদের প্রথমে বেটে নেওয়া জয়ফল এবং জয়ত্রী বাটার সবটুকু। এই মশলা দুইটা অবশ্যই একটু কষ্ট করে বেটে নিয়ে অ্যাড করতে হবে, স্বাদে অনেকটা পার্থক্য আসবে। এরপর আমরা এতে অ্যাড করে নেব পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ।
এবার সবগুলো উপকরণ রান্নায় অ্যাড করে নেওয়া হলে শুরু হবে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা রান্নায় বিভিন্ন ধরনের মিষ্টি উপকরণ অ্যাড করে নিয়েছি, যেমন সস, বাদাম বাটা, কিশমিশ বাটা, আলু বোখারা থেকে শুরু করে আরো অনেক কিছু। এসব উপকরণ থেকে গ্রেভিতে বেশ অনেকটা মিষ্টি ভাব চলে আসবে এবং গ্রেভি কষানো অবস্থায় ধীরে ধীরে আরো বেশি ঘন হয়ে আসতে শুরু করবে। তাই এই সময় গ্রেভি পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকবে, আর একবার লেগে ধরলে রান্নার স্বাদ বেশ অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তাই এই সমস্যাটা এড়াতে গ্রেভি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। আর আমরা গ্রেভিটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না গ্রেভি খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের রোস্টের গ্রেভি থেকে বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তার সাথে গ্রেভির রংটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। দেখছেন রোস্টের গ্রেভিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব এবং একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তার সাথে দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি। পানিটুকু অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা এক এক করে আমাদের ভেজে নেওয়া রোস্টের চিকেনগুলো রান্নায় অ্যাড করতে শুরু করব। এখানে একটা কথা বলে রাখি, আমাদের রেসিপিতে ব্যবহার করা রান্নাঘরের সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো যদি আপনারা কিনে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন, ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দেয়া আছে। চিকেনগুলো অ্যাড করে নেওয়া হলে এবার আমরা এতে অ্যাড করে নেব আমাদের মাত্র গুলিয়ে নেওয়া গুঁড়ো দুধ দিয়ে তৈরি করার মিশ্রণটুকু। লিকুইড দুধ ব্যবহার না করে গুঁড়ো দুধ ব্যবহারে স্বাদ বেশি আসে আর ফেটে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, এটা একেবারেই অপশনাল। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। তার সাথে অ্যাড করে নেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্রেভি থেকে লবণ চেক করে নেব। যদি প্রয়োজন হয় তবে স্বাদমতো লবণ অ্যাড করে নেব। এবার যেহেতু চামচ দিয়ে নাড়তে গেলে চিকেনগুলো ভেঙে যাওয়ার কিছুটা সম্ভাবনা আছে, তাই আমরা হাঁড়িটি ঠিক এভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসে। আমরা এভাবেই 10 মিনিট লো হিটে রেখে চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে এতে এক এক করে অ্যাড করে নেব ঘি হাফ কাপ পরিমাণ। তার সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দেব গ্রেট করে নেওয়া মাওয়া 1/4 কাপ। সবশেষে অ্যাড করে নেব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। এবার চুলা বন্ধ করে সামান্য একটু নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আশা করি দেখতেই পারছেন আমাদের চিকেন রোস্ট তৈরি করে নেওয়ার পর কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। এই রান্নাটি শুধু একটি রেসিপি না, এটা হচ্ছে একটা আর্ট। এই রান্নাটি যদি আপনারা আমাদের দেখানো নিয়মগুলো ঠিকঠাকভাবে ফলো করে তৈরি করে নিতে পারেন তাহলে বিশ্বাস করুন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো বিয়েবাড়ির স্টাইলে অসাধারণ চিকেন রোস্ট।